السلام على وعلى آله وأصحابه ومن والاه أما بعد সেদিন আমরা ইসেম এর একটা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। সেই আলোচনাটা করে আমি আজকে অন্য একটা ভিন্ন বিষয়ে ইনশাআল্লাহ আজকে যাব। তো আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন। আমি দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অনেক টু মাচ লাউডার। ওকে, আচ্ছা আমি একটু কমিয়ে দিচ্ছি। এখন is it okay now? Yes, okay sir, it's okay. তো আমার বেশ কিছু ইনভেস্টিগেশন আমরা করছি। আমাদের একটু তো শারীরিক কিছু সমস্যা আছে, এটা জানেন। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্রুত আমাদের সবাইকে সুস্থ করে দেন এবং সুস্থ রাখেন। আমার শ্বশুর শাশুড়ি সেই পরিবারে তারা 4 জন মেম্বার, 4 জনের মধ্যে 3 জন কোভিড পজিটিভ, 1 জন জ্বর। তো তাও জানি না কি অবস্থা আছেন, আপনারা একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন। তো আমি আজকে শুধু এতটুকু আলোচনা করে এরপর আমরা একটা ভিন্ন আলোচনায় যাব। সেটা হলো এই যে আমরা বলেছি যে অর্থাৎ ইসিমটি কি কি কারণে এটি রফা বিশিষ্ট হয়, ইসিমটি কি কি কারণে রফা বিশিষ্ট হয়। এখানে আমরা 1 2 3 4 5 6 7 6টা 7টা এবং তাবিয়া মোট 8টা কারণ এখানে আমরা দেখিয়েছি যে সকল কারণে ইসিমটি দম্মা বিশিষ্ট হয়। যে সকল কারণে ইসিমটি দম্মা বিশিষ্ট হয়, যেমন ধরুন 1 নম্বর এটি মুক্তাদা হতে হবে। মুক্তাদা মানে হলো এটাই কর্তা, এটি মুক্তাদা মানে হলো এটি কর্তা। ওকে, সরি, এটি হচ্ছে উদ্দেশ্য, মানে এর সম্পর্কে কথা বলা হবে। এটা উদ্দেশ্য, এর সম্পর্কে কথা বলে। যেমন ধরুন বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। মুহাম্মদ সম্পর্কে বলা হচ্ছে, যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় মুক্তাদা, ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, বাংলায় বলি উদ্দেশ্য। এবং এই জাতীয় নাউনগুলো সর্বদাই মারফু হয়, সর্বদাই মারফু হয় এই জাতীয় নাউনগুলো। 2 নম্বরে খবর। খবর খবর সব সময় খবরগুলো মারফু হয়। খবর মানে হলো মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তাকে খবর বলে। মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলে। মুক্তাদা সম্পর্কে যা বলা হয়, খবরগুলো অলওয়েজ মারফু হয়। যেমন এখানে দেখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 3 নম্বরে আল ফাইল, কর্তা, যিনি কোনো কাজ সম্পাদন করেন তাকে কর্তা বলে। এবং এই কর্তাবাচক নাউন গুলো সর্বদাই মারফু হয়, সর্বদাই মারফু হয়, সর্বদাই মারফু হয়। কর্তাবাচক নাউন গুলো সর্বদাই মারফু হয়, এখানে আপনারা নাইবুল ফাইল, তিনি নিজে কর্তা নন কিন্তু তিনি কর্তার স্থলাভিষিক্ত, কর্তার স্থলাভিষিক্ত, কর্তার স্থলাভিষিক্ত যা কিছু, কর্তার স্থলাভিষিক্ত যা কিছু সেটিও কিন্তু কর্তা সর্ট অফ, এবং সেটিও দম্মা বিশিষ্ট হয়। যেমন দরিবা মাসালুন, কোরআনের উদাহরণ, দৃষ্টান্ত দেয়া হলো। আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের বাবা করোনা পজিটিভ হয়ে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন, শাহাদাতের মর্যাদা দিন। আমাদের আব্দুর রাজ্জাক ভাই, তিনি তার মেজো ভাই এখনো করোনা পজিটিভ, তাদের জন্য বহু লোক অসুস্থ। কার যে করোনা হয় না এটাই এখন বোঝা মুশকিল। নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল অর্থাৎ এটি ফাইল নয় কিন্তু এটি নায়েবে ফাইল, এটি ফাইলের স্থলাভিষিক্ত।
এটি ফাইলের স্থলাভিষিক্ত। যেমন এখানে দেখুন দরিবা মাসালুন, দৃষ্টান্ত দেয়া হলো, দৃষ্টান্ত দেয়া হলো, দরিবা মাসালুন, দৃষ্টান্ত দেয়া হলো। এটি এটি আপনি দেখতে পাচ্ছেন যে এটিও কিন্তু দম্মাবিষ্ট হয়েছে, এটিও দম্মাবিষ্ট হয়েছে। তাহলে কি এটা মুখস্থ করে ফেলতে হবে, এই সব পরিভাষাগুলো মুখস্থ করে ফেলতে হবে। ইসমু কানা, এটা আপনি পড়ে এসেন আফআলে নাকিসা, এই জাতীয় ফেলগুলোর ইসিম গুলো সবসময় মারফু হয়। যেমন কানা আল্লাহু, আল্লাহন, আলিমান হাকিমা। খবর ইন্না, ইন্না এর খবরগুলো আমরা এই যে এতক্ষণ এই যে মুক্তাদা এবং খবর পড়েছি, মুক্তাদার আরেকটা নাম ইসম। ওকে, তো ইসমু কানা কিন্তু খবর ইন্না, যেমন ইন্নাল্লাহ আলিমুন খাবির। খবরুল্লাহ লিনাফিল জিন্স, যে লাটা জিন্সকে নফি করে দেয়, এমন লা যে লাটা জিন্সকে নফি করে, জিন্স মানে হলো ওটার গোষ্ঠীকে না করে দেয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু। আবার লা শাহেদা জুরিন মাহবুবুন, লা শাহেদা জুরিন, শাহেদ মানে সাক্ষী, জোর মানে হলো কি মিথ্যা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, লা শাহেদা জুরিন মাহবুবুন, মিথ্যা সাক্ষীদাতা প্রিয় নয়, মাহবুব মানে প্রিয়, মিথ্যা সাক্ষীদাতা প্রিয় নয়। আমাদের সালাত তো 5:15 না, আপনি একটু বলবেন 5:15? না না, আমাদের ইয়ে জি স্যার, সব আসছে। আমাদের সালাতের বিরতি, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, তো না সালাতের বিরতি এখন আমরা দিন আব্দুর রহমান ভাই। এখন তারপরে আসেন ইসমু কানা, খবর ইন্না, এই যে লা লিনাফিল, এগুলো মুখস্থ করে ফেলবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, অলরেডি এগুলো শেয়ার করা হয়েছে না উস্তাদ? জি জি স্যার, শেয়ার করে দিয়েছি। শেয়ার করে দেওয়া হয়েছে। লা শাহিদা জুরিন মাহবুবুন, শাহিদা জুরিন হলো, শাহিদা জুরিন হলো মুদাফ মুদাফ ইলাই, লা হলো হারফু। এটা যদি আমরা ধরুন এই বাক্যটা যদি আমরা নিয়ে যাই, তাইলে এটাকে আমরা কিভাবে এটাকে আমরা অ্যানালাইসিস করব, গ্রামাটিক্যালি কিভাবে অ্যানালাইসিস করব? এখানে ঘর নেই, বাক্যটা দেখেন, এটা এই অ্যানালাইসিস গুলো এখন থেকে আমি শুরু করব ক্লাসে, এখন থেকে এই অ্যানালাইসিস গুলো আমি ক্লাসে শুরু করব, আপনাদের ক্লাসে ইনশাআল্লাহ। যেমন ধরুন এখানে হলো, আমি বাক্যটা নিয়ে যাই, লা শাহেদা জুরিন মাহবুবুন। দেখুন এখানে আরেকটা ঘর নেই, একটু আপনারা এইভাবে আপনাদেরকেও ভবিষ্যতে করতে হবে কাজটা।
লা, এটা তো হলো কি, এই লাটা হলো, এটার নাম হলো লা লে নাফ লে নাফিল জিন্স, এর নাম হলো লা লে নাফিল জিন্স, এমন লাম যে লাটা জিন্সকে না করে দেয়। শাহেদ হলো মুদাফ আর জোর হলো মুদাফুন ইলাইহি, আর মাহবুব হলো কি, এবার এই দুটো মিলে হলো ইসমুলা, দেখেন তো, আর এটা হলো কি, এটা হলো খাবরুল্লাহ, খাবরুল্লাহ। তাইলে এই ইসমুলা খাবরুল্লাহ মিলে কি হলো, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। ওকে, এই হলো আল জুমলাতুল ইসমিয়া। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? বলবেন একটু বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, যিনি বুঝেননি এমন কেউ বলবেন? উস্তাদ আরেকটু রিপিট করলে ভালো হয়। ওকে, আচ্ছা, তাইলে এই যে আমরা এটা অ্যানালাইসিস করে দেখেন, অ্যানালাইসিস হলো যে এইটা তো একটা বাক্য আমরা নিয়ে এসেছি না, এবং এইভাবে বাক্যগুলো আপনাদেরকে ভবিষ্যতে অ্যানালাইসিস করার জন্য আমি দেব। আমরা বলেছি জুমলা দুই প্রকার, এই যে সেদিন আমরা আলোচনা করেছি, আল জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফেলিয়া। এর উপর আমি আলাদা লেকচার শিট বানাচ্ছি আপনাদের, এর উপর লম্বা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব, লম্বা চ্যাপ্টার নিয়ে। তো এখন যদি এটাকে যদি ধরেন আমরা আমরা যদি এটা তো এই লা এর নাম হলো লা লিনাফির, কারণ আমরা লা চার রকম লা পড়ে এসেছি, মনে আছে কিনা? আমরা কয় রকম, এই যে লা, চার রকম লা এর কথা এখানে বলেছি আমরা, লা লিনাফিল জিন্স, লা আন-নাফি এবং লা আন-নাহি। এই যে লা আন-নাহি একটা আছে আমরা বলেছিলাম, এগুলো সব আপনাদের কাছে থাকার কথা। আরেকটা লা আছে, সেই লাটা হলো লা লিত-তাহদীদ, তাহাদ্দি, লা লিত-তাহাদ্দি। যেমন ফালা উকসিমু বিওয়াকি'ন নুজুম, লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, এটা এক ধরনের লা আছে। এটাও আরেক ধরনের লা, সেই লাটি আমরা এখন ওটা নিয়ে আলোচনা করতে পারবো না, এটা আমরা দিয়ে দেবো আর কি আপনাদেরকে। লা লিত-তাহাদ্দি, এই লাটা হলো যেটা দিয়ে আপনার ইয়ে দেয়া হয়, ধমক দেয়া হয়, ধমক দেয়া হয়, এটা হলো লা লিত-তাহাদ্দি। ওকে, যাই হোক, স্যার এখানে আল জিনাস মানেটা কি? জিন্স, জিন্স, জিন্স মানে হলো জাতি, জিন্স মানে জেন্ডার, জিন্স মানে জাতি, জাতি। লা লিনাফিল জিন্স, একেবারে জাতিকে, ওই জাত পুরো গোষ্ঠীকে নফি করা হয়। ওকে, এটা আমাদের আজকের আলোচনা, আমি এখানে আলোচনা করতে যাচ্ছি না আজকে, এইটা আমি বলছি। তাহলে লা লিনাফিল জিন্স, তারপরে শাহেদা, এই লায়ের প্রভাবে এই লায়ের ইসিমটি কিন্তু মানসুব হয়েছে, কিছুক্ষণ পরে আমরা এটাও বলবো, এই যে লায়ের ইসিমটি কিন্তু মানসুব হয়েছে, যে ইসমু লা লিনাফিল জিন্স, লায়ের ইসিমটি মানসুব হবে, কিন্তু লায়ের খবরটি অলওয়েজ মারফু। আর এটি কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি কিন্তু মাজরুর, এটা মিলে হয়েছে ইসমুলা, এটা হলো, এটা তো খবরুল্লাহ আছেই, ইসমুলা এবং খবরুল্লাহ মিলে মানে ইসিম এবং খবর মিলে বলেছে জুমলা ইসমিয়া। যেখানে আপনার ইসিম এবং খবর মিলে, ইসিম মানে আমি বলছি ইসিমটাই হলো মুবতাদা, এটা কোথাও কোথাও ইসিমও বলা হয়, মুবতাদাটা কোথাও কোথাও ইসিম। কখন ইসিম হয়? যখন
তার আগে এরকম কিছু হরফ আসে। ওকে, তাইলে এখানে আপনারা যেটা দেখছেন তা হলো খাবরুলা। এরপর হচ্ছে মারফু এর অনুসরণে যদি আরো কিছু আসে, শব্দের আগের শব্দটা মারফু, তারপরে যদি কিছু অনুসারী আসে। একটু যারা বলছেন যে আপনি শীতে জের জবর না হলে পড়তে পারবেন না, আমি জের জবর দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও আপনারা একটু বিষয়টা একটু খেয়াল করতে হবে, খেয়াল করলে পেরে যাবেন। এটা লাতফু, কঠিন কিছু না, কঠিন কিছু না, এটা তাওকিদু, 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 মানে তাকিদ যেটা। তো এখানে যেমন ধরুন নাত মানে কি, নাত মানে হলো প্রশংসা। ওকে, নাত মানে হলো প্রশংসা। এমন কোন শব্দ, এটা কিন্তু আমাদের জুমলা ফেইলিয়া বলে নাকি জুমলা, জি ওটা জুমলা ফেইলিয়া মানে জুমলা ইনশিয়া, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এটা জুমলার আলোচনা এখন আইসেন না, জুমলার আলোচনা আমি পরে আলোচনা করব। এটা হলো জুমলা, ওটাকে বলে জুমলা ইনশাইয়া, জুমলা ফেইলিয়া না, জুমলা ইনশাইয়া। জুমলা ইনশাইয়া সেটা একটা ভিন্ন। জুমলা নিয়ে যখন আসবো তখন আমি সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন এখানে দেখুন তো, আর নাত অর্থাৎ মারফু যেটা আছে সেটার প্রশংসা হলো সেটারই আপনার তারই গুণবাচক কোন শব্দ যদি আসে, যেমন ক্বালা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউনা, ফেরাউনের বংশধর হতে একজন লোক বললো, যে লোকটা কি মুমিনুন। দেখেন রাজুলুন তো মারফু হবেই, কিন্তু মুমিনুনটা কেন মারফু হলো? কারণ মুমিনুনটা এই রাজুলুনের মারফু এর সিফাত হিসেবে এসেছে। তাইলে এখানে কি হয় বলেন তো, এটাকে যদি আমরা গ্রামাটিক্যালি যদি এটাকে আমরা অ্যানালাইসিস করি এই আগেরটার মতো, তাহলে এইখানে আমরা দেখি তো কি কি আসে। আমি এখানে 6টা শব্দ যেহেতু আছে 6টা নেই। আচ্ছা, আমাদের মেহেদী হাসান বলছেন যে এখন তিনি অর্ক স্যার পড়তে পারেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সবার জন্য হবে ইনশাআল্লাহ কোন এক সময়। তার জন্য আমাদেরকে একটু সময় দেওয়া লাগবে, একটু লেগে থাকতে হবে, এগুলো মিলিয়েই এই কাজটা হবে ইনশাআল্লাহ। ওকে, এখন এই যে বাক্যটা এখন আমি নিচ্ছি, বাক্যটার দিকে একবার আপনারা তাকাবেন। আমি ক্লাসটা করে তারপরে এখানে বাক্যটাকে আমি একটু নিয়ে আসি, এখানে জাস্ট আপনারা একটু খেয়াল করবেন। এখানে আমি যে বাক্যটা নিলাম, বাক্যটা কি? ক্বালা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউনা। আচ্ছা দেখেন তো এখানে কি হচ্ছে, এখন দেখেন তো ক্বালা হলো ফি'ল ওয়া ফাইল, ওয়া হুয়া হলো কি, এখানে হুয়া হলো ফাইল। তাহলে ফেল ফাইল আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, এখানে ফাইল যেহেতু পরে আছে আমরা এটা নেই না, ক্বালা হলো ফেল, আর এটা হলো কি ফাইল, হুয়া হলো ফাইল। এই যে মুমিনুন, তাহলে হুয়া এবং মুমিনুন এই দুটো মিলে কোনো এক সময় ফাইল হবে, আমি সেটা এখানে দেখা যাচ্ছে এটা। কিন্তু হুয়া হলো কি এখানে মাউসুফ, এটা আপনার মাউসুফ সিফাত পড়ে এসেছেন, এটা হলো মাউসুফ, এটা হলো কি সিফাত। মিন হারফুল জার, হারফুল জার হলো কি হারফুল জার আর এটা হলো মুদাফ, ওই যে এখানে পড়ে এসেছেন মুদাফ, এটা হলো মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি, একটা মুদাফ একটা মুদাফুন ইলাইহি। খুব মনোযোগ দিয়ে জিনিসটাকে দেখবেন, খুবই মজার।
জিনিস। মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে মাজরুর, মাজরুর। এই হারফে জার এবং মাজরুর, এই যে হারফে জার এবং মাজরুর মিলে কি হয়েছে, এই হারফে জার এবং মাজরুর মিলে হয়েছে মুতাআল্লিক। গত ইয়েতে আমরা বলেছিলাম যে একটা মুতাআল্লিক হয়, মুতাআল্লিক। আর এখানে কি, এখানে দেখেন তো কি পাইছি আমরা, পেয়েছি আমরা ফেইল, ফাইল এবং মুতাআল্লিক। তাহলে ফাইলুন, ফাইলুন এবং মুতাআল্লিক মিলে এটা কি হয়েছে আল জুমলাতুল ফি'লিয়া। এটা হলো আল জুমলা আল ফি'লিয়া। ওকে, এটা হলো আল জুমলা আল ফি'লিয়া। দেখেন তো এখানে আপনারা দেখেছেন এর আগে হলো আল জুমলা আল ইসমিয়া, এখন আপনারা পেয়ে গেছেন আল জুমলাতুল ফি'লিয়া। ওকে, এটা পেয়ে গেছেন আল জুমলাতুল ফি'লিয়া। পিডিএফ দিবেন। ওকে, ওয়ার্কশিটে পিডিএফ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, সালাতের সময় হয়ে গেছে, আমার মনে হয় আমরা সালাত থেকে ফিরে এসে বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে গেলাম না, এটার উত্তরটা দিতে বলছেন যে মানে স্কলারশিপ। হবে ইনশাআল্লাহ। তো এটা আপনারা এই জিনিসটা একটু আপনারা দেখেন, আমরা যেটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি তা কিভাবে ইয়ে তৈরি হচ্ছে। শাইনে দেখো, তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই বাক্যটা কিভাবে সাজিয়েছি দেখুন। ক্বালা হলো ফাইল, রাজুলুন, এই যে মুমিন, রাজুলুন হলো মাউসুফ, মুমিন হলো সিফাত। এই সিফাত এবং মাউসুফ মিলে কিন্তু এখানে ফাইল হয়েছে। এরপর হচ্ছে মিন হারফে জার, আলি ফিরআউনা, এটি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর হয়েছে, হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে এবং এর মাধ্যমে জুমলাতুল ফাইলিয়া। কেউ কেউ বলতে চাচ্ছেন যে জুমলা ফাইলিয়া, জুমলা ইসমিয়া এটা কি? কেউ কেউ বলছেন যে জুমলা ফাইলিয়া কি জুমলা ইসমিয়া কি? আসলে এটি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আচ্ছা, আমরা একটা প্রপোজাল দিচ্ছি, তাহলে যে আমরা একটা ডিসকাশন গ্রুপ, আমাদের আগে অনেকগুলো গ্রুপ আছে, সেগুলোকে কিছু গ্রুপকে আমরা ডিসকাশন গ্রুপ নামে আমরা ফিমেলদের জন্য আলাদা, মেলদের জন্য আলাদা ডিসকাশন গ্রুপ আমরা খুলতে চাই, একেবারে আলাদা। আপনারা ওই গ্রুপে আপনাদের যত কথা আছে, যত প্রশ্ন আছে, সেগুলো আপনারা থ্রো করবেন, কি পারলে অন্যান্যরা উত্তর দেবে, অথবা আমাদের এখানে যারা
উস্তাদরা আছে যারা আছেন তাদের কাউকে আমরা ট্যাগ করে দেবো, তারা যেন এখানে উত্তর প্রদান করতে পারে, তারা যেন উত্তর প্রদান করতে পারে, এটা আমরা করে দেব। আমার মনে হয় এমন কিছু করলে তাইলে কারণ অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, আমি অবশ্য জানতে পারি না কারণ ক্লাসের মধ্যে আপনারা এত জিজ্ঞেস করেন না, সময় পান না। তো আমার মনে হয় আশরাফ ওস্তাদ, আপনি তো শুনছেন, আপনি আমার ক্লাসে আমার সাথে বসে 2টা গ্রুপের ডিসকাশন গ্রুপ বানিয়ে দেবেন এবং এগুলোকে শেয়ার করে দেবেন। সেখানে যারা অ্যাক্টিভ শুধুমাত্র তারাই যেন থাকে, আর যারা প্যাসিভ তারা প্রয়োজনে ওইখান থেকে লিভ নেব। অথবা আরেকটা কাজ করতে পারেন, আমার মনে নতুন গ্রুপ আমরা তৈরি করি একেবারে পুরান বাদ দিয়ে, কারণ পুরান ওইখানে অনেক আছে যারা হয়তো ইনঅ্যাক্টিভ, আমরা বুঝবো না কি অ্যাক্টিভ কি অ্যাক্টিভ নয়। নতুন গ্রুপ খোলেন, নতুন গ্রুপ খুলে এই গ্রুপগুলোতে দিয়ে দেবেন, সেখানে আপনি আমরা সেখানে উন্মুক্ত আলোচনা চলবে। স্যার এটা কি আমরা মানে গ্রুপ আমাদের কোর্স ওয়াইজ না কিভাবে এটা স্যার? কোর্স ওয়াইজ হলে তো আমাদের 4টা কোর্স। না না, আমার ডিসকাশন গ্রুপ। ও আচ্ছা, জি স্যার, তাহলে গ্রুপ এটা দেবেন। এরপরে দেবেন একটা হলো যদি একান্ত প্রয়োজন তাহলে আমরা ব্লেন্ডেড ডিসকাশন গ্রুপ আর আলাদা বানাবো, কিন্তু আপাতত তারবিয়া ডিসকাশন গ্রুপ বা তারবিয়া ইনস্টিটিউট ডিসকাশন গ্রুপ এটা নাম দিয়ে আপনি এটা গ্রুপ নাম্বার 1 মেল 1 ফিমেল 1 দিয়ে দেন। এরপরে যদি মনে হয় যে আরো বাড়ছে তাহলে আমরা মেল 2 ফিমেল 2 দিয়ে দেব। ওকে, এটা আপনি একটাই করেন, গ্রুপ বেশি করার দরকার নেই, ওই কোর্স ওয়াইজ করার দরকার নেই, একটাই করেন, তারবিয়া ইনস্টিটিউট ডিসকাশন গ্রুপ মেল 1 ফিমেল 1 মেল 2 ফিমেল 2, কারণ আমাদের এক গ্রুপে হবে না। এবং এটা লিংক দিয়ে দেন, সম্ভব হলে ক্লাসের মধ্যে আজকে লিংক দিয়ে দেন, ওই লিংকে সবাই জয়েন করুক এবং ওইখানে ডিসকাশন হোক। প্রয়োজন আগের কিছু গ্রুপ আমরা ডিসেবল করে দেবো যেন বেশি গ্রুপ না থাকে, অন্যদেরকে ডিস্টার্ব না হয়, কারণ অনেক মেসেজ যায় তাতে অনেকে ডিস্টার্ব হতে পারে। জি স্যার। এই জায়গাটাতে আমরা দেখছি। এরপরে আরো আসেন, কারণ আমি আজকের মূল আলোচনা এখনো যেতে পারিনি। এরপরে দেখুন এখানেও দেখুন, যেমন আমি এরপর আপনাদেরকে নিয়ে আপনাদেরকে অনেক প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলোতে আপনারা ইয়ে করবেন। যেমন ধরুন আন্নাত অর্থাৎ তাবে মারফু এর অনুসরণে আরো কিছু শব্দের মধ্যেও কি হয়, আরো কিছু শব্দের মধ্যেও আপনার রফা হয়। যেমন এইটা দেখুন আল আতফ, অর্থাৎ যেটি মারফু হয়েছে তার সাথে হরফে আতফ দিয়ে অন্য কোন শব্দকে যখন একত্রিত করা হয়, যখন অন্য কোন শব্দকে যখন একত্রিত করা হয় তখন এটি ওই একই স্টাইলে হয়। যেমন এখানে দেখুন আপনারা, না যা আমরা এই বাক্যটাকে আবার নিচে নিয়ে যাই, না যা তালিবু ওয়াল উস্তাজু, কি হচ্ছে এটা এখানে, এখানে কিভাবে আপনার ইয়ে হয়েছে, এই সরি এই জায়গাটাকে আমি এখানে কপি করে নিয়ে যাই। এখানে আসুন জিনিসটাকে এই জায়গায় আমরা একটু আলোচনা করি। যেমন নাজাহাত তালিবু ওয়াল উস্তাজ, এটা নিয়ে নিলাম নাজাহা, ওকে। তারপর হলো আত-তালিবু ওয়া আল উস্তাজু। খুব চমৎকার একটা জিনিস, আপনারা একটু ভালো করে, অনেকে মনে করবেন যে কঠিন হয়ে যাচ্ছে কিনা, আমি জানি না, কঠিন হওয়ার কোনো কারণ নাই এখানে। যারা আপনারা গ্রামারের ক্লাসের পর্যন্ত করেছেন আপনাদের কাছে কঠিন হওয়ার কথা না। নাজাহা এটা হলো ফাইল, ওকে। আত-তালিবু হলো কি ফাইল, কিন্তু ফাইল হয়ে আমি দেখেন ব্র্যাকেটে কি লিখি, মাতুফ, এই যে আতফ দেখতেন, মাতুফ আলাই, মানে যার উপর আতফ করা হয়েছে, মাতুফ আলাই। দেখেন তো কি লিখেছি, মাতুফ আলাই, এটা হলো হরফুল আতফ। আমি হরফুল আতফ আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার আমি বলবো ইনশাআল্লাহ। হরফুল আতফ, হরফুল আতফ। আর এইটাকে
এটা হলো কি মাতুফ, মানে যাকে আতফ করা হয়েছে। তাহলে দেখুন কাহিনীটা দেখুন, এখানে নাজাহাটা হলো ফেল, আর তালেব কিন্তু ফাইল। এটা কি হয়েছে মাতুফ আলাই, এটাও কিন্তু ফাইল, এটা ফাইল হয়ে কি এটা মাতুফ, এটাও কিন্তু ফাইল, দুইটা ডাবল এখানে ফাইল আছে। ডাবল ফাইল মিলে কিন্তু ডাবল আমরা ফাইল কিভাবে বানাবো, ডাবল ফাইল আমরা কিভাবে বানাবো দেখেন তো। ডাবল ফাইল আমরা কি করছি, এখানে একটাকে আমরা বলছি মাতুফ, এই যে এটা কিন্তু হরফুল আতফ, এই হরফে আতফের দুই পাশে ডান এবং বাম হাত, ডান হাত এবং বাম হাত, এটা মাতুফ আলাই মানে যার উপর আতফ করা হয়েছে, মাতুফ মানে আতফ করা হয়েছে আলাইহি যার উপর, কিসের মাধ্যমে, হরফে আতফের মাধ্যমে। মানে কি ছাত্র সফল হয়েছে এবং শিক্ষক সফল হয়েছে, দুজনই সফল হয়েছে। আসলে তো দুজনই এখানে ফাইল, কিন্তু দুজনকে আমরা তো একসাথে ফাইল বানাতে পারছি না, তখন আমরা মধ্যখানে একটা হরফে আতফ আনলাম। হরফে আতফ এনে আমরা যদি বাংলায় যদি এটাকে অনুবাদ করি তাহলে বলবো যে সফল হয়েছে ছাত্র এবং শিক্ষক, মানে উভয় কিন্তু এখানে কর্তা, উভয় এখানে সফল হয়েছে। ফলে এই যে হরফে আতফ মানে যার উপর আতফ করা, আতফ মানে হচ্ছে যার সম্পৃক্ত, আতফ মানে হলো সম্পৃক্ত। তাহলে মাতুফ যার উপর সম্পৃক্ত করা হয়েছে এবং যাকে সম্পৃক্ত করা হয়েছে, এটাকে সম্পৃক্ত করা হয়েছে কিসের উপর, তালেবের উপর, তালেবের উপর সম্পৃক্ত করা হয়েছে। এই দুটো মিলে এখন কি হয়েছে জানেন, এই মাতুফ হরফে আতফ, মাতুফ আলাই হরফে আতফ এবং মাতুফ মিলে হয়েছে ফাইল, এই হলো ফাইল। তাহলে এখন দেখেন তো এইদিকে হলো ফেল, এইদিকে হলো ফাইল, এখন সব মিলে কি হলো আল জুমলাতুল ফাইলিয়া, মিলে এখন কি হয়েছে আল জুমলাতুল ফাইলিয়া হয়ে গেছে। মাতুফ, মাতুফ আলাই ইত্যাদি মিলে আল জুমলাতুল ফাইলিয়া হয়ে গেছে। তার মানে হচ্ছে তো যে এইটা কিন্তু এইটার স্থানে আছে, আর তালেব এর স্থানে আল উস্তাদ রয়েছে। আল বাদল, বাদল মানে হলো কোন একজন ব্যক্তির সম্পর্কে কোন একটা কথা বলে তার ব্যাপারে আরেকটু নতুন কোন বক্তব্য সেখানে স্থাপন করা, তার ব্যাপারে কোন একটা বিষয় বলেছেন, বলার পর সেখানে নতুন কোন বিষয় সেখানে প্রতিস্থাপন করা, নতুন কোন ইনফরমেশন সেখানে প্রদান করা, প্রোভাইড করা, নতুন কোন ইনফরমেশন সেখানে প্রোভাইড করা। এই ইনফরমেশনটা এখানে কিভাবে প্রোভাইড করছি, তারা কিন্তু ফেল, আখু এবং কা এই দুটো মিলে ফাইল, আর এটা কিন্তু বদল, বদল এবং মুবাদ্দাল মিনহু, বদল এবং মুবাদ্দাল মিনহু এর মাধ্যমে এটি আবার জুমলা ফেলিয়া হয়ে গেছে। কিভাবে বিষয়টাকে আরেকটা বার আপনি দেখেন, ঠিক ওই যে ওইখানে যে সিস্টেমে দেখেছেন না, ওই একই সিস্টেম। এই যে এখানে দেখেছেন যে এটা আমরা মাতুফ, এটা মাতুফ আলাই বলেছি, এখানে বলবো এটা মুবাদ্দাল মিনহু আর এটা হলো বদল, বদল এবং মুবাদ্দাল মিনহু মিলে ফাইল, বদল এবং মুবাদ্দাল মিনহু মিলে কি ফাইল। এটাকে আমি আপনাদেরকে আরেকটা ইয়ার মাধ্যমে, ছকের মাধ্যমে জিনিসটাকে দেখাই। এখানে যেমন ধরেন বিষয়টা হলো কেমন, এখানে আমরা বিষয়টা নিয়ে আসলাম কি, বাক্যটা হলো হাদারা আখুকা, উপস্থিত হয়েছে তোমার ভাই। এই আখুকা এখানে দেখেন কি আছে, মূলত আখুকা কিসের মাধ্যমে গঠিত হয়েছে, এটা আপনারা আমাদের সাথে কোরআন পড়ে এসেছেন যেহেতু সেটা আপনারা জানেন, আখু এবং কা। ওকে, হাদারা হলো ফেল, আখু হলো মুদাফ, কা হলো মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। আর হাসান নিয়ে আমরা বলছি হাসান হলো কি বদল, এই যে এটা হলো বদল। এই হাসান মানে আকুকা তোমার ভাই এসছে, তো তোমার ভাইকে, তোমার ভাইয়ের নাম হলো হাসান। এখন তাহলে ঘটনাটা কি ঘটলো, এখানে ঘটনা হলো এটা ফেল, তো ফেল কোনো প্রবলেম নাই, এই দুটো মিলে কি হয়েছে ফাইল, এই দুটো মিলে হয়েছে কি ফাইল, ফাইল হয়ে হয়েছে মুবাদ্দাল মিনহু, মুবাদ্দাল মিনহু। আর এটা তো বদল আপনারা পাচ্ছেনই, ওকে, এটা হলো আপনারা পাচ্ছেন বদল।
এখন এখানে কি দাঁড়াইলো, এটা হলো এই যে বদল এবং মুবাদ্দাল মিনহু মিলে হলো ফাইল, আর এই যে ফেল এখানে আছে দেখতে পাচ্ছেন, এই যে ফেল, তাহলে ফেল এবং ফাইল মিলে এখন কি হয়েছে, এই যে ফেল এবং ফাইল মিলে তাহলে ওই আগের মতো আল জুমলাতুল ফাইলিয়া, এই যে এখানে আমরা আল জুমলাতুল ফাইলিয়া দেখেছি, এটা হয়ে গেল আল জুমলাতুল ফাইলিয়া। এবং এখানে দেখুন আখুকা, কিন্তু এটা কি আখুকা, এটা কিন্তু ফাইল, এটা কিন্তু মারফু, হাসানুন কিন্তু মারফু, হাসানুন মারফু। এবং এইভাবে আপনি আরো অনেক ভাবে বলতে পারেন, আপনি আরো বলতে পারেন জাআনি আমার কাছে এসেছে, জাআনি আমার কাছে এসেছে, আবুকা তোমার বাবা, কে জায়েদুন আমার কাছে এসেছে তোমার বাবা, তার নাম কি জায়েদুন। দেখেন তো আমার কাছে এসেছে তোমার বাবা, তার নাম কি জায়েদুন, তার নাম হলো জায়েদ। ওকে, এবার আমি আরেকটা বাক্য দিই আপনাদেরকে, এই বাক্যটা আপনারা এটার এরা বলবেন। আমি বললাম শব্দটা আমি বলি জারানি কা, আচ্ছা এটার এবার আপনারা বলেন তো কি হবে, এটা এবার আপনারা বলেন কি হবে। ইয়ে বলেন ইঞ্জিনিয়ার রুহুল আমিন ভাই বলেন, ইঞ্জিনিয়ার রুহুল আমিন ভাই। ওয়ালাইকুম সালাম, জি বলেন জুরুন ভাই বলেন। একটু নিচে নামাইলে ভালো হয়। ও আচ্ছা নিচে নামাইলাম। কি জারানি সাদিকা কা খালিদ, এটা কি জারানি, জারানি জার্নি মানে আমার, আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করছে। সাদিকা এনে দুইটা জিনিস, হরফ হলো সদিক এটা বলেন আগে, সদিক কি, সদিক হলো বন্ধু, কার মানে তোমার বন্ধু। সদিকের উপর কি হবে, এটা তো হবে মুদাফ, হ্যাঁ মুদাফ ইলাইহি, এটা মুদাফ হলো মুদাফ ইলাইহি কাটা। সদিকের উপর কি হবে, জের জবর পেশ কি হবে, সদিকাতুন, সদিকা কেন হবে বলেন তো, আমরা তো মারফু করতেছি। জি জি, সদিকা কি হবে না, সদিকুকা, হ্যাঁ সদিকুকা, হ্যাঁ কিন্তু ওই দম্মা আসতে হবে এখানে, হ্যাঁ দম্মা মানে তো এটা মারফু তো আমরা আলোচনা করছি, সদিকুকা, হ্যাঁ তো দম্মা আসবে মারফুর কারণে দম্মা, আর ওই দম্মা যে আসবে ইলাইহির মধ্যে তখন জবর আসবে, সদিকুকা। আর খালিদুন হইলো বদল, হ্যাঁ তাহলে খালিদের উপর কি হবে, খালিদুন হবে, খালিদুন হবে, এটাই তো আমি জানতে চাচ্ছি কেন খালিদুন হবে বলেন তো। জি কেন খালিদুন হবে, ওই যে এখানে যদি মারুফ হয় এখানেও মারুফ হইতে হবে, এক্স্যাক্টলি, এটা যদি মারফু এটা যদি মারফু, এটা মারফু হতে হবে, কারণ এটা তো মারফু থেকে বদল আসছে, সেম থাকতে হবে। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বুঝেননি কে বলেন, বুঝেন নাই কে আছেন? স্যার আমি এতটুকু বলছি, জারানি সাদিকুকা খালেদ, খালেদ আমার সঙ্গে খালেদ দেখা করতে আসছে, আমার খালেদ দেখা করতে আসছে, আমার বন্ধু খালেদ দেখা করতে আসছে। তোমার বন্ধু খালেদ দেখা করতে এসেছে তোমার সাথে, তোমার বন্ধু খালেদ তোমার সাথে দেখা করতে এসেছে। আচ্ছা আমাদের কেউ কেউ বলেছেন যে হরফে আতফ বুঝে না, হরফে আতফের উপর একটা চ্যাপ্টার আছে আলাদা, আমি একটু ধীরে ধীরে ওখানে যাচ্ছি, তো আমি সাদিকুকা তোমার বন্ধু, আমার কাছে তোমার বন্ধু
আমার তখন আমি সাদিকুকা ওকে আসসালামু আলাইকুম উস্তাদ। সাদিকু এক পেশ এখানে, আর খালিদুন দুই পেশ। কেন আপনি মুদাফ পড়ে এসেছেন না? মুদাফ তো কোনোদিন টানবেন না, তাই না? মুদাফ তো টানবেন নিতে পারেন, এই জন্য এক পেশ। জি উস্তাদ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। আচ্ছা, হরফ আপনি অনেকে বলছেন যে হরফে আতফটা কি, এটা বুঝতে পারছেন। হরফে আতফের উপর আমাদের একটা লেকচার শিট আছে, আমি এখনো সেটা আসেনি, কিছুটা আমি দেখাচ্ছি, দেখি আমার হোয়াটসঅ্যাপটা কাজ করছে না, স্লো। তো আমি দেখি এটা আপনাদেরকে দেখাতে পারি কিনা। আচ্ছা, তো এখানে এমন আরো অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমি এখানে আপনাদেরকে আলাদা করে বোঝানোর চেষ্টা করছি। ওকে, এটা ধরেন আলবাদাল আর তাওকিদ। তাকিদ মানে হলো তাকিদ দেয়া, মানে আগের কথাটাকে আপনি তাকিদ দেবেন। কিভাবে তাকিদ দিয়েছেন দেখুন, এখানে দেখেন কাল লামা, কাল কাল্লামা নি। আমার সাথে কথা বলেছেন আল ওয়াজিরু, উজির মন্ত্রী আমার সাথে কথা বলেছেন। আল ওয়াজিরু আমার সাথে কথা বলেছেন কি? মন্ত্রী। নাফসু সে নিজে। নাফসু বলে আমরা কি করলাম? ওইটাকে একটু এমফাসিস করলাম, অতিরিক্ত একটু গুরুত্ব প্রদান করলাম। এটাকে বলা হয় তাওকিদ দেবেন, তখন ঠিক একই ভাবে ব্যবহার কথা বল। মিউট করে এটা এখন বসার একটা ছিল না, ওরা কিন্তু নিজেরা বসিয়া এখানে একবার মেনটেন লোক থাকে, অন্তত কিছু সাবাদ আছে এই পড়তাইছ দেই আচ্ছা, অনেকেই এত কথাবার্তা কইলে তো হইব না, আমি মাইক অফ করে দিয়েছি, অফ করে দিয়েছি। আচ্ছা, আমাদের আসাদ ভাই বলছেন যে হরফ কি এটা? আচ্ছা, আমার সাউন্ড কি কোনো প্রবলেম হচ্ছে? না স্যার, ক্লিয়ার সাউন্ড স্যার। ওকে ওকে, এই যে আসাদ ভাই আপনি বলছেন যে এই দেখেন, আমি কিন্তু আপনাদের জন্য হরফে আতফের উপর আলাদা লেকচার শিট বানিয়ে রাখছি, কিন্তু আস্তে 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 আমি বলছি আমার সাউন্ডটা কেমন জানি, আমার সাউন্ড তো একটু, আমি তো একটু অসুস্থ, এই জন্য সাউন্ডটা অত ভালো পাবেন না, আমার দোয়া করবেন। এই যে এখানে এখানে এগুলো দেখুন, এই যে হরফে আতফের কথা আমি বলছি, এই যে হরফে আতফ, আরবিতে হরফে আতফ কাকে বলে, এই যে হরফে আতফ এবং মাতুফ আলাই, এগুলোর উপরে সব ইয়ে আছে, আলোচনা আছে। এই যে হরফে আতফের অনুশীলন আমি দেখাচ্ছি। হরফে আতফ কি কি? এই যে ওয়াও, আও, সুম্মা, ফা, আম, বাল, লাকিন, হাত্তা, এগুলো হচ্ছে হরফে আতফ। এটার উপরে আলাদা লেকচার শিট আছে, খুব সুন্দর করে সাজানো লেকচার শিট, ঠিক আছে? খুব সুন্দর করে সাজানো লেকচার শিট, আপনারা ইউ উইল গেট দি লেকচার শিট ইনশাআল্লাহ, ইউ উইল গেট ইট ইনশাআল্লাহ। আমরা সবই আপনাদেরকে সময় মতো দিয়ে দেব ইনশাআল্লাহ, আপনারা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সব এভরিথিং ইউ উইল গেট ইনশাআল্লাহ। তো আমরা একটু একটু সময় নিয়ে কাজ করছি। আচ্ছা, এখন কি ইকো হচ্ছে? এখন বলবেন কোন ইকো হচ্ছে এখন? হ্যাঁ না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, শফু ভাই বলছে মনে ইকো হচ্ছে। আচ্ছা, ওকে মনি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ঠিক আছে, আপনারা এটা দেখেন, এটা জরুরি, আমি তো পরে আলোচনায় যেতেই পারছি না। এরপরে আপনি দেখেন কাইন্ডলি মানসুবাত। তাহলে এবার মানসুবাত নিয়ে আমরা আলোচনা করি। মানসুবাত কি? এই যে এগুলো যা পড়ে এসছেন, অর্থাৎ ইসিমটি নসব বিশিষ্ট হবে। যেমন কানা এর খবরটা কি? অলওয়েজ নসব, যেমন কান আল্লাহু আলিমান হাকিমা। এখন আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে কিছু ইয়ে দেই, এটা আপনারা এবার বলবেন। আমি লেখি পড়েন তো দেখি কি হবে। আচ্ছা,
জামান ভাই, আসাদ জামান ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, পড়েন এটা ইন্না দিয়ে। ইন্নাল্লাহা গফুরুন হাকিমুন। আচ্ছা, কেন এটা হলো বলেন তো? ইন্না আল্লাহ হচ্ছে ইন্নার ইসম। হ্যাঁ, এজন্য এটা ইন্নার ইসম হচ্ছে আপনার মানসুব হবে। হ্যাঁ, মানসুব, সেই জন্য ইন্নাল্লাহা এখানে ফাতা আসছে। আর গফুরুন হচ্ছে ইন্নার খবর হচ্ছে মারফু হয়। ওকে, আচ্ছা এবার বলেন তো, আপনি বলেন এবার। এখানে আমি কানা দিলাম, এখন কি হবে? কানা আল্লাহু আজিজা হাকিমান। তো মাশাআল্লাহ, এই তো পেরে গেছেন। এই তো এই কানা এবং ইন্নার ব্যবহার দেখেছেন, এইটাই আমি বলছি, এইটাই আমি বলতে চাচ্ছি যে কি হবে। এখন আরেকটা বলেন তো আমরা, আচ্ছা ওটা আমি পরে আসি। আপনারা ওনার মাধ্যমে আমি সবাইকে একটু যাচাই করে নিলাম। আমি জানি অনেক হাত তুলেছেন আপনারা, আলহামদুলিল্লাহ, এটা আমার প্রত্যাশা। তারপর হচ্ছে ইসমুলা লিনাফিল জিন্স, আমরা এর আগে মারফুর ক্ষেত্রে পড়েছি খবরুল্লাহ, কিন্তু ইসমের আপনার মানসুবের ক্ষেত্রে হলো ইসমুলা লিনাফিল জিন্স, যেমন লা ইলাহা, ওকে। তারপরে এখানে যেমন ধরুন আমি লা লিনাফিল জিন্স দিয়ে আরেকটা করি, এটা আপনারা বলবেন। আমি একজনের কাছে আসবো, যারা হাত তুলেছেন তাদের কাছ থেকে, তাদের মধ্যে হতে একজনের কাছে আসবো। আচ্ছা, এখানে হাত তুলেছেন ফরিদুল ইসলাম, ওকে। মিজান ভাই, অনেকদিন পরে আপনাকে দেখলাম। মিজান ভাই বলেন তো কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা পড়েন। তৃতীয় লাইনটা? হ্যাঁ, 3 নাম্বার। লা গায়রুল্লাহ, লা মা'বুদু গায়রুল্লাহ। লা মা'বুদু কেন হবে বলেন তো? লা এর পরবর্তী ইসিমটি জি, এটা কি হবে? আমরা কি বলেছিলাম? লা লিনাফিল জিন্স। লা, যেই লাটি জিন্সকে নফি করে দেয়, ওই লা এর পরবর্তী ইসিমটি সর্বদা জবর বিশিষ্ট হবে। যেমন লা ইলাহা অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা। জি জি, শুকরান, জাযাকাল্লাহ খাইর। ওকে, তাইলে লা ইলাহা মা'বুদ এটা বুঝলাম, কিন্তু পরেরটা কি হবে? পরেরটা গায়রুল্লাহ, মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ এরা বলে পুরো বলতে হবে আল্লাহ গায়রুল্লাহ। গায়রুল্লাহ কেন হবে বলেন তো? গায়রুল্লাহ এর মধ্যে এখানে ইয়ে কি বলেন তো, গ্রামাটিক্যাল কম্বিনেশন কি? এখানে মুদাফ মুদাফিলাই, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ তো মুদাফিলাই কি হয়? গায়রুল্লাহ, তো লা মা'বুদা গায়রুল্লাহি, আল্লাহর, তাই না? আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক আছে, গায়রুল্লাহ। বুঝতে পেরেছেন এবার? জি, আলহামদুলিল্লাহ। ওকে, এইটাই আমরা এই যে আমাদের এর মধ্যে এই জায়গাটাই আমরা এখানে বলছি যে পরবর্তী ইসিম গুলো কি হবে। এই যে ইসমুল লিনাফিল জিন্স, এরপরে যতগুলো মাফউল আছে সবগুলো মাফউল। যেমন খালাকাল্লাহু আদামা, আল্লাহ তো এখানে ফাইল, আদম এখানে মাফউল, আদমকে এখানে মাফউল। আল্লাহ মাফউলকে, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। ওকে, এখন আমি মাফউল নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আপনারা মাফউলের ব্যাপারে বলবেন। যেমন ধরুন আমি এটা বলছি, এটা আপনারা বলবেন। এটা হলো আল জিন। এখন বলেন তো এটা এরাব কি হবে?
এটা পড়েন, আমি আসি। নুরুজ্জামান ভাইকে অনেকদিন পরে দেখলাম। নুরুজ্জামান ভাই, জি জি জি, আসসালামু আলাইকুম। ওই আপনার খুঁজে পাই না। না, আপনি রেগুলার আছি। ভালো আছেন? আছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এটা খালাকাল্লাহ হু, হ্যাঁ, খালাকাল্লাহ জিন্না আল জিন্না। আল জিন্না, মাশাআল্লাহ। কেন বলেন তো, কি হয়েছে এটা, কোথায় কি হয়েছে? এখানে খালাকানো ফেল, হ্যাঁ, আল্লাহ ফাইল, হ্যাঁ, এবং হলো মাফউল বিহি। মাফউল বিহি, গ্রেট। 100% মার্কস আপনি পেয়ে গেছেন, মাশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। এখন এটা আল্লাহ আল জিন্না আমরা বলতে পারি, আল ইনসা আমরা বলতে পারি, ওকে, আল ইনসা আমরা বলতে পারি, অথবা আশ-শাজারা আমরা বলতে পারি, আল হাজারা আমরা বলতে পারি, আশ-শাজারা, যা আমরা বলি না কেন, আল্লাহ ফাইল আর বাকিগুলো মাফউল। দিয়ে আসছো না? দিয়ে আসো, ওই যে ওর কাছ থেকে নিয়ে দিয়ে দিছি তো, সব টাকা এখানে লাগবে না, 3000 টাকা দিছি, এটা ইয়ে করে জানি। ওকে, তো আচ্ছা, এখানে খালাকাল্লাহু আশ-শাজারা, এবার আপনি যা মনে চায় সে আপনি তৈরি করেন। এটা হলো মাফউল বিহি, এবং আমরা 5টা মাফউল পড়েছি। মাফউল বিহি, যার উপর গিয়ে কাজটি পড়ে। এরপরে মাফউল ফিহি, যদি আমরা বলি খালাকাল্লাহু আদামা, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আদামা কবে? আমরা যদি বলি ইয়াউ, এবার আপনি কিন্তু আবার মনে করেন না যে আমি বলতেছি ইয়াউমুল জুমাতে, এমনি বলছি ইয়াউমুল জুমা, হাদিসে আছে তো, তারপরে আমি সেটাকে আপনার আবার দলিল হিসেবে এই এখানে বলতে চাই না। ইয়াউমুল জুমাতে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি হলেও ইয়াউমুল জুমা এটা কি মাফউল ফিহি, মাফউলে ফিহি, কারণ দিন বোঝাচ্ছে। আল্লাহ আদম এনা মাফউল বিহি, ইয়াউমুল জুমাতে মাফউলে ফিহি। ওকে, এবার মাফউলে লাহু, মাফউলে লাহু, এবার আমরা বলি লি ইবাদাতিহি, তার ইবাদতের জন্য, মাফউলে ফিহি। লি মানে জন্য, ইবাদাতিহি মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি এবং হরফে জার মিলে কি, এটা হলো মাফউলে লাহু, যেই জন্য আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। তাই না? জি জি। তারপরে আমরা আপনারা দেখেন, আমরা বলছি মাফউল বিহি, মাফউল ফিহি, মাফউল লাহু, মাফউল মাআহু, এরপরে কি মাফউল মুতলাক, মাফউল মুতলাক। আমরা এবার মাফউল মাআহু আসি, আমরা আসি যে ধরেন এখানে ওয়া জাওজাতাহু, আমরা বলি ওয়া জাওজাতাহু, জাওজাতাহু, জাতাহু, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদমকে তার স্ত্রীকে তার স্ত্রীর সাথে সৃষ্টি করেছেন, এটা মাফউল মাআহু আমরা দিলাম। ওকে, এখন এরপরে কি আসে, আমরা বলছি যে মুতলাক, মাফউল মুতলাক, অর্থাৎ এই যে ফেইল থেকে কোন একটা শব্দ নেওয়া হবে, তা আমরা বলছি যে খালকান, খালকান কেমন একটা সৃষ্টি, হাসানান, সুন্দর একটা সৃষ্টি, সুন্দর আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এখানে দেখেন আল্লাহ তো ফাইল, আদম হলো মাফউল বিহি, ইয়াউমুল জুমাতে মাফউল ফিহি, লিইবাদাতি মাফউল লাহু, ওয়া জাওজাতাহু মাফউল মাআহু, খালকান হাসানা মাফউল মুতলাক। এগুলো সবগুলো কিন্তু জবর হয়ে গেছে, সবগুলো জবর, একটাই মাত্র কারণ, মানে এগুলো সব হচ্ছে মাফউল। এই সবগুলোই কিন্তু মানসুব, সবই মানসুব। ওকে, এর বাইরে আরো কয়েকটা জিনিস আছে, সেই কয়েকটা জিনিস কি কি? যেমন যদি হাল হয়, হাল মানে হলো অবস্থা, যেমন যা আনি জায়েদুন, জায়েদ আমার কাছে এসে, যা ফাইল, নি মাফউল বিহি, জায়েদুন ফাইল, মাসরুরান হাল, সে কেমন হবে এসে, মাসরুরান, খুবই আনন্দিত, খুশি অবস্থায় আমার কাছে এসে, খুব আনন্দিত, সে খুশি, এই অবস্থায় সে আমার কাছে এসছে। তামিজ, তামিজ মানে হলো আগে আপনি যে বর্ণনাটা দিয়েছেন ওই বর্ণনাটা থেকে আরেকটু ডিস্টিংক্ট, পরিশীলিত নতুন কোন বক্তব্য দেয়া।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি তামিজ নিয়ে এগুলো নিয়ে আমাদের আলোচনা, যেমন তাবাল মাকানু হাওয়া আন, জায়গাটি খুবই সুন্দর। হাওয়া আন কিসের দিক থেকে? বাতাসের দিক থেকে, আবহাওয়ার দিক থেকে। তাবাল মাকানু জায়গাটা বাতাসের দিক থেকে খুবই সুন্দর। তাহলে আপনি আগে যে কথা বলছেন জায়গাটা ভালো, কিন্তু কিসের দিক থেকে? তামিজ আলাদা, আপনি এটা ডিস্টিংশন, একটা ব্যাখ্যা তৈরি করলেন, কোন দিক দৃষ্টিভঙ্গি থেকে এটা ভালো, কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা ভালো। ওকে, তারপরে যেমন এখানে হাদারাত দারসা 20 তালেবান, হাদারাত দারসা 20, লা কখন? লা লিনাফিল জিন্স। সুজন ভাই, লা যখন নফিল জিন্স করে আপনি বুঝতেই পারবেন যে এর পরবর্তী বক্তব্যটাকে পুরোটা বাদ দিয়ে দেয়, পুরোটা বাদ দেয়। যেমন ধরেন বলবেন তো কথা আপনি, যেমন আপনি বলেন, আপনি যদি বলতে চান যে আমার কাছে কোনো টাকা নাই, 1 টাকাও নেই, একেবারে কিচ্ছু নেই, তখন আপনি বলবেন লা দিরহামা ইনদি, লা ডলারা ইনদি, লা দিনারা ইনদি। আপনি আমার কাছে কোনো নাই, আপনি তো বলতেছেন কথা, অতএব আপনি একেবারে জিরো, এটা বোঝানোর জন্য আপনি বলবেন লা দিনারা ইনদি। অথবা আপনি এখন বিয়ে করেন না, আপনি বলেন লা জাওজাতা ইনদি, নো প্রবলেম। বিয়ে তো এখনো করেন নেই, বলবেন ইনশাআল্লাহ। মানে আপনি তো এখনো কোন জিনিসকে একেবারে কমপ্লিটলি নেগেটিভ যখন করে দেবেন, তার মানে হচ্ছে আপনি তখন এটাকে 0 লেভেলে নিয়ে যাবেন। ওকে, এটা হলো তখন আপনি 0 লেভেলে সেটাকে নিয়ে যাবেন। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুস্তাসনা, আপনি একটা লম্বা একটা কথা বলেছেন, কিন্তু সেখান থেকে, যেমন আপনি বলেন সব ছাত্ররা এসে কিন্তু খালেদ আসেনি, সকল ছাত্র এসে। মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হলো, একটা গ্রুপ থেকে কাউকে বাদ দেওয়া হলো, তাকে বলা হয় মুস্তাসনা। যেমন ধর এটা কি হবে, এই বাক্যটাকে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এটা বাক্যটা কিভাবে গঠিত হয়েছে। মুস্তাসনাটা কি আসলে, কাহিনীটা কি? কাহিনীটা আমি আপনাদেরকে, এটা একটা জুমলা ইসমিয়া, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখুন তো, তাহলে যা আনি আল কওমু ইল্লা জায়দান। ওকে, এখন এটা কি হবে বলেন তো? যা আনি এর মধ্যে দুটো আছে, ফেল এবং ফেল, এই যা এবং নি আছে, যা এবং নি। যা হলো, এখানে আমি যাটাকে আলাদা কালার দিয়ে দিতে আর বেশি কাজ লাগবে না, আর নি হলো মাফউল বিহি। ওকে, এটা হলো কি বলেন? ফাইল, এটা হলো মাফউল বিহি। ওকে, এটা হলো মাফউল বিহি, ফাইল এবং মাফউল বিহি। তাহলে রেডি করেন সবকিছু, ফাইল এবং মাফউল বিহি, সরি ফেল, ফাইল এলো থেকে, ফেল এবং মাফউল বিহি। ওকে, আল কাম হলো ফাইল, কিন্তু ফাইল হলেই চলবে না, আল কাম হলো ফাইল। ফাইল হলে এটা কিন্তু মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, অর্থাৎ যা থেকে ইস্তেসনা করা হয়েছে, যা থেকে কি করা হয়েছে? ইস্তেসনা করা হয়েছে। কি ইস্তেসনা? অর্থাৎ যা থেকে আলাদা করা হয়েছে, যা থেকে আলাদা করা হয়েছে। যেমন আল্লাহ বলেছেন, ঠিক এন্দাদুল ভাই, যেমন আল্লাহ বলেছেন ফাসাজাদু ইল্লা ইবলিসা, তারা সকলে সেজদা করলো তবে ইবলিস করে নাই, সকলে সেজদা করলো ইবলিস করে নাই। এটা হলো, এটাকে বলে হরফুল ইস্তিসনা, হরফুল
ইসতিসনা, হারফুল ইসতিসনা। আর এটা হলো মুস্তাসনা। ওই যে মুবাদ্দাল, আপনারা এটাই বলছেন মাতুফ আলাই, মাতুফ, এটাও এরকমই। মুস্তাসনা মিনহু, হারফুল ইসতিসনা, মুস্তাসনা। এই পুরোটা মিলে কি হয়েছে জানেন? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুস্তাসনা, এই যে মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, এগুলো পুরোটা আসলে একান্ত এটা ফাইলের স্থানে আছে। তাহলে ফাইল, মাফউল বিহি এবং ফাইল, এটা মিলে কি জুমলা ফাইলিয়া। আমার কাছে সবাই এসছে, পুরা জাতি এসছে, পুরা কমিউনিটি এসছে, কিন্তু জায়েদ আসে নাই। জায়েদ ছাড়া সকলে এসছে। তাহলে যা আমি এক গোটাটা মিলে এখন জুমলা ফাইলিয়া হয়ে গেছে। গোটাটা মিলে কি হয়ে গেছে? জুমলা ফাইলিয়া হয়ে গেছে। গোটাটা মিলেই জুমলা ফাইলিয়া হয়ে গেছে। এই হলো আপনাদের এই যে আমরা যে মুস্তাহিল, দেখেন যাকে আপনি গোটা একটা সম্প্রদায় থেকে যদি কোন একটা জিনিসকে যদি আপনি আলাদা করেন, গোটা একটা সম্প্রদায় থেকে কমোডিটিকে যদি আপনি আলাদা করেন, তাহলে যেটাকে আপনি আলাদা করলেন ওইটাই তখন কি হয়ে যায়? ওইটা তখন মুস্তাসনা হয়ে যাওয়ার কারণে যা কিছুই মুস্তাসনা, অর্থাৎ একটা কমোডিটি থেকে আপনি কোনো কিছুকে আলাদা করলেন, যেটাকে আপনি আলাদা করবেন, যেটিকে আপনি আলাদা করবেন ঠিক সেটাকে বলা হয় কি? সেটিকে আপনার বলা হয় আপনার মানসুব, সেটি মানসুব হবে। এটা আপনি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু মানসুব হচ্ছে। এখানে আমরা মুস্তাসনা দেখলাম, মানসুব হওয়ার যে সকল কারণগুলো আছে সবগুলো কারণ কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। মানসুব হওয়ার সবগুলো কারণ এখানে একসাথে এক নজরে আপনি দেখতে পাচ্ছেন। এবার আরো আসে মানসুব হওয়ার আর কি কারণ আছে? মুনাদা, যাকে আপনি ডাকবেন, যাকে আপনি ডাকবেন। এবং এখানে যাকে ডাকবেন সেটা কিন্তু দুই শব্দ বিশিষ্ট হওয়া লাগবে, এটা একটা ব্যাপার আছে। যেমন ধরুন আপনি বলছেন ইয়া 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 আরহামার রাহিমিন, আরহামার রাহিমিন। এই যে ইয়া আরহামার রাহিমিন, কারণ আপনি ডাকছেন আল্লাহকে ইয়া আরহামা। অথবা আপনি বলবেন ইয়া রাসূল, সাহাবায়ে কেরামরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহি। আল্লাহ রাসূলুল্লাহ যেহেতু এখানে মুদাফ মুদাফ ইলাই, এটা যেহেতু মুদাফ মুদাফ ইলাই, এ রাসূলা মূলত আমাদের ইয়ে হলো রাসূল, ইয়া রাসূলুল্লাহি। অথবা কি ইয়া খলিলুল্লাহ। ওকে, আপনি এটা, অথবা আপনি কোন একজন ব্যক্তিকে ডাকবেন, ব্যক্তির নাম হলো ফজলুর রহমান, ইয়া ফজলার রহমান, ইয়া ফজলার রহমান। ফজলুর রহমানের আপনি ডাকছেন ইয়া ফজলার রহমান, আপনি ফজলুর রহমান, তাহলে ফজলার রহমান। যাকে আপনি ডাকছেন, মুনাদা যাকে বলা হয়, সেটি সবসময় কি হবে? মুনাদাটি সবসময় মানসুব হবে। মুনাদা ইয়া ফজলার রহমানি, এটা যেহেতু আর রহমান যেহেতু মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কি হয়েছে? মুনাদা হয়েছে। এটা হলো হরফুন নিদা, এটা হচ্ছে মুনাদা, এটা হলো হরফুন নিদা। মুনাদা এবং হরফুন নিদা, এটাকে বলা হরফুন নিদা, এটা হলো মুনাদা। এর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে যেখানে আমরা হরফুন নিদা এবং মুনাদা নিয়ে আমাদের পড়া আছে, সেখানে আমরা জিনিসটা পড়বো। তাহলে এই সকল জায়গাগুলোতে মূলত কোন একটি শব্দ কি হয়? কোন একটি শব্দ মানসুব হয়। মানসুব হওয়ার সবগুলো কারণ এখানে আমরা এক নজরে, মানসুব হওয়ার সবগুলো কারণ এখানে আমরা দেখিয়ে দিলাম। তাইলে এক নজরে আপনার পেলেন মারফু হয় কি কারণে, আপনার একসাথে পেলেন মানসুব হয় কি কারণে, এবং একসাথে পেলেন আপনার মাজরুর হয় কি কারণে। মাজরুর তো দুইটা কারণ হয়, কেবলমাত্র দুটো কারণে মাজরুর হয়। একটি হলো এটি হারফে জার এবং মাজরুর হবে অথবা মুদাফ ইলাইহি হবে, মাজরুর অথবা মুদাফ ইলাইহি, এটি হলো মাজরুরাত। দুটো কারণে মাজরুর হয়। আর একটা তাওয়াবে, অর্থাৎ হারফে জারের কারণে এর পরে যত থাকবে, অথবা মুদাফ ইলাইহি, কিন্তু একটা না, বাক্যে অনেকগুলো মুদাফ ইলাইহি থাকতে পারে, এটা আমরা আগেও বলে এসেছিলাম। সেই কারণে ওগুলো বাক্য অর্থাৎ মুদাফ ইলাইহি হতে হবে অথবা মাজরুর হতে হবে। এর মাধ্যমেই শুধুমাত্র আপনার কোন ইসমের সর্বশেষ বর্ণ
কাসরা বিশিষ্ট হয়, আদারওয়াইজ সেটি কাসরা বিশিষ্ট হবে না। ওকে, এই লেকচার শিটটি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই লেকচার শিটটা আরো কিছু আপডেট করে আমরা আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু এর মধ্যে আমাদের আরো চমৎকার বিষয় আছে। আমি আগামী কালের ক্লাসে আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো যেটা এসএম এর কি কি অবস্থা হতে পারে সেটি আমি আলোচনা করব। একটা এসএম আমি আরেকটা শিট নেই, এই শিটের পর সেই শিটটা একটু আপনাদেরকে আমি দেখাই যে একটা এসএম এর মধ্যে একটা এসএম এর কত অবস্থা হতে পারে। সরি, একটা এসএম বা একটা শব্দের কি কি অবস্থা হতে পারে। আমরা যদি সেটিকে ফেল ধরি, ধরুন আমরা একটা ফেল ধরলাম যে একটা ফেল কি কি হতে পারে, একটা শব্দ কি কি হতে পারে। শব্দটা ধরুন আমরা নিলাম ফাআলা, এটাই আমরা নিলাম, খেয়াল করবেন এটা কি হতে পারে। এই ফাআলাটা এই একটি ফেলের কি পরিমাণ তার অবস্থা হতে পারে, কি পরিমাণ তার প্রকাশ থাকতে পারে। এই প্রকাশগুলো সব 1 2 3 করে একটি ধরুন আপনার ফেল নিলাম। এখন স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি দেখাচ্ছি। এবার ধরেন এটা কি হতে পারে, আল ফাইলুল। এখান থেকে আমরা আল ফাইলুল মাদি নিতে পারি, আল ফাইলুল মাদি আল মারুফ, আল ফাইলুল মাদি আল মারুফ আমরা তৈরি করতে পারি একটা শব্দই। অথবা শব্দটাকে আমরা কি করতে পারি, আল ফাইলুল মুদারি আল মুদারি আল মারুফ, আল মুদারি আল মারুফ। ওকে, আল ফাইলুল মাদি আল মারুফ, আমি এটা আমাদের প্রত্যেকটা আমরা উদাহরণ দেব এবং এটার ব্যাখ্যা আপনাদেরকে করব। আল ফাইলুল মাদি আল মারুফ, আল ফাইলুল মুদারি আল মারুফ। এরপরে আসি আল ফাইলুল মাদি আল মাজহুল, এটা আপনারা পড়েছেন, আল মাজহুল, মাজহুল, এবং আল ফাইলুল মুদারি আল মাজহুল। ওকে, তারপর হচ্ছে আল আমর, আল আমর, ফেলটা হতে পারে আল আমর, অথবা ফেলটা হতে পারে আল নাহি, ফেলটা আর নাই হতে পারে। তাহলে ফেলটা কি হবে, মাদি মারুফ, মুদারি মারুফ, মাদি মাজহুল, মুদারি মাজহুল, আমর এবং নাহি, এই 6টা হলো ফেল। এবার আমরা আসি এবার ইসম, এটা কি হতে পারে, আল মাসদার, থ্যাংক ইউ, এটা হতে পারে থ্যাংক ইউ আল মাসদার, এটা হতে পারে ইসমুল ফাইল, ইসমুল ফাইল, অথবা এটা কি হতে পারে একটা শব্দ, দেখেন আমরা কত কিছু বানাচ্ছি, ইসমুল মাফউল। ওকে, শব্দ কিন্তু আমরা একটা থেকে কতগুলো হতে পারে, এটাকে বলে মরফোলজি। এই মরফোলজিটাই মূলত আমি পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত লম্বা আলোচনা করব। মরফোলজি নিয়ে আমরা আমাদেরকে মাসখানেক ক্লাস করতে হবে, আমরা ক্লাস করে যাব এবং এর উপর আপনাদেরকে অ্যাডভান্স ক্লাস করাই লাগবে। ওকে, স্পাই আবার যখন করে তখন ইয়া খালিদ এখানে পেশ হলো কেন, ইয়া তো আচ্ছা সুজন ভাই, আমরা কিন্তু সবগুলো শব্দ কিন্তু 2টা দেখিয়েছি। একটা যখন হবে যেমন ইয়া আদামু, ইয়া ইব্রাহিমু, ইয়া মারিয়ামু, যখন একটা শব্দ বিশিষ্ট হবে তখন সেটি দম্মা বিশিষ্ট হবে। আর যখন 2টো হবে, যেমন আমরা এখানে সবগুলো 2টো দেখিয়েছি, একটা কিন্তু কোনোটাই দেখাইনি, একটা হলে তখন দম্মা বিশিষ্ট হবে। আমরা ওইখানে গিয়ে লম্বা আলোচনা করবো, এখনই আলোচনা করতে চাই না। আচ্ছা, ইসমুল ফাইল, ইসম মাফুল আমরা এখন ছেড়ে দিচ্ছি, 3 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ আপনারা ইফতারি প্রিপারেশন নেবেন। ইসমুল ফাইল আছে, ইসমুল মাফুল আছে। ওকে, তারপর হচ্ছে কি ইসমুজ জরফ, অর্থাৎ এটা স্থান এবং কাল বিশিষ্ট হবে। হবে কি আরো ইসমুল আলাহ, যেটা দিয়ে আপনি কাজটা করেন, কোন একটা যন্ত্র, ইসমুল আলাহ, এই যে কাজটা আপনি করবেন, কাজটা আপনি যে যন্ত্র দিয়ে করবেন, এই যন্ত্র বাচক শব্দ আছে ইসমুল আলাহ। ওকে, ইসমুল আলাহ। তারপরে হলো ইসমু আত-তাফদীল, কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে মানে ধরেন আপনি বলতে চান সে সবচেয়ে বড় কর্মী, তার চেয়ে বড় কর্মী নাই, তাহলে আপনি আফআলু, আমালু, আহদাকু এরকম আপনি কিছু দিয়ে বলবেন, একই শব্দ থেকে আপনি কিন্তু নিচ্ছেন। ইসমু তাফদীল, ইসমু সিফাত, ইসমু সিফাত,
অর্থাৎ আপনি এইখান থেকে এমন কিছু একটা জিনিস বুঝাবেন যে এটা তার চিরস্থায়ী গুণ, এই গুণ কখনোই তার থেকে আলাদা হয় না, এমন একটা গুণ আপনি বোঝাতে চান। অথবা আপনি বোঝাতে চান যে ইসমুল মুবালাগা, এটাকে বলা হয় ইসমুল মুবালাগা, ইসমুল মুবালাগা, ইসমুল মুবালাগা। আপনি বোঝাতে চান যে এই জায়গায় তিনি সেরা, মানে গুণবাচক নয়, গুণবাচকের ক্ষেত্রে নয়, বরং কর্তার দিক থেকে তিনি সেরা, কর্তার দিক থেকে তিনি সেরা। যেমন ধরেন আমরা বলি যে আল্লাহ কোরআনে বলেছেন না ফাআলুন, এটা হলো ফাইলুন, ফাইলুন মানে হলো কর্তা, আর ফাআলুন মানে হলো তিনি এমন কর্তা যে তিনি আপনার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কঠিন, সবচেয়ে দুর্দান্ত, সবচেয়ে প্রভাবশালী এমন কোন কর্তা বোঝানোর জন্য আপনি বলবেন কি ফাআলুল লিমা ইউরিদ, ফাআল তিনি করেনি, মানে সুপার অসাধারণ কর্তা তিনি। এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, মানে তিনি সবচেয়ে বেশি করেন এটা কিন্তু না, মানে তিনি যে করেন এই করার ক্ষেত্রে তিনি হলেন আপনার সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, অনেক বেশি তিনি করেন এমন কোন আপনার কর্তাকে এমন কোন একটা জায়গায় নিয়ে যাওয়া। যেমন ধরুন আলেম মানে জ্ঞানী, যেমন আমরা শব্দের আরেকটা বলি, যেমন আলেমুন মানে জ্ঞানী, কিন্তু আল্লাম মহাজ্ঞানী, মহাজ্ঞানী। আর হলো আলামু তিনি সবচেয়ে বেশি জানেন, এটা একটা ভিন্ন জিনিস। আলামু তিনি সবচেয়ে, এটা অন্যের তুলনায়, এটা হলো অন্যের তুলনা, এটা হলো তুলনাবাচক, কিন্তু আল্লাহ কোনো তুলনাবাচক না, এটা এই ব্যক্তিরই আপনার গুণ বোঝাতে গিয়ে এটা কারোর সাথে তুলনা করে না। যেমন আপনি বলবেন ক্লাসের মধ্যে সে ভালো, এটা হলো ক্লাসের মধ্যে ভালো, কিন্তু আপনি যখন বলবেন তিনি সবচেয়ে ভালো, তাহলে ক্লাসের মধ্যে কারোর সাথে কোনো তুলনা দিচ্ছেন না, এটা হচ্ছে সকলের সাথে অথবা আলাদা করে তার একটা ব্যাপারে আপনি কথা বলতে চাচ্ছেন। আমরা ইসমুল ফাইল এবং ইসমুল মুবালাগা নিয়ে পরে আলোচনা করব। তাহলে দেখেন তো একটা শব্দ থেকে আপনি কি কি বানাতে পারছেন, দেখেন একটা শব্দ থেকে আপনি কি কি বানাচ্ছেন, ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে মাদি মাজহুল, ফেলে মুদারে মাজহুল, আমর, নাহি, এগুলো সব হলো ফেল, এগুলো সবই কি এই 6টা হলো ফেল, এই 6টি হলো ফেল, আর বাকি সবগুলো ইসিম। একটা শব্দ থেকে মাসদার হয়, কর্তা হয়, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা। ইসমে জরফ হলো জরফে মাকান, জরফে জামান, ইসমুল আলা যে যন্ত্র দিয়ে আপনি কাজটি করবেন। ওকে, না ইসমুল আলা এটা না, ইসমুল আলা হলো যন্ত্র, ইসমুল আলা ইসমুল তাফদিল তো ভিন্ন, ইসমুল আলা হলো যন্ত্র, যন্ত্র যেই যন্ত্র দিয়ে আপনি কাজটি করবেন। যেমন ধরুন আপনি যেমন ধরেন ফাআলা মানে হলো কাজ করা, ফাআলা, তাহলে আপনি যে যন্ত্রটা দিয়ে কাজ করবেন এই যন্ত্রটার নাম হলো মেফাআলুন, মেফাআলুন, ওইটা দিয়ে আপনি করছেন, যে যন্ত্রটা দিয়ে আপনি কাজটি করছেন। যেমন ধরেন সুবহুন মানে হলো ভোর, আলো, আপনি যেটা দিয়ে আলো জানান সেটাকে বলা হয় মিসবাহুন। যেমন ধরেন ফাতাহা মানে হলো খোলা, ফাতাহা, কিন্তু যেটা দিয়ে আপনি খুলবেন এটাকে বলে মিফতাহুন মানে চাবি। দেখেছেন একই শব্দ দিয়ে কিভাবে তৈরি হচ্ছে, একই শব্দ থেকে। এটা কি মজার জিনিস, এবার চিন্তা করে দেখেন তো। এটাও কিন্তু আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো, সব আমরা পড়বো, প্রত্যেকটা ধরে 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 পড়বো। এগুলো আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আলোচনা করবো, যেন এতটুকু পর্যন্ত আসি। এইটাই হলো গ্রামারের মরফোলজি, এটাকে বলে মরফোলজি। এই মরফোলজিটা বোঝা আমাদের সবার জন্য প্রচন্ড জরুরি, কিন্তু আমাদেরকে সেটা বোঝানোর জন্য ধীরে ধীরে একটু স্লো আমাদেরকে এগোতে হবে। এই লম্বা সময় জুড়ে আপনাদেরকে কাছে থাকার জন্য আমি অনুরোধ করব। আজকে তাহলে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।